ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের জ্যামিতি অধ্যায়ের উপপাদ্য যে 2 রয়েছে এই 2 এর সমস্যাটি নিয়ে। হ্যালো ভিউয়ার্স, তোমাদের গণিত বইতে উপপাদ্য 2 যে প্রশ্নটি ছিল, এই প্রশ্নটি হলো দুইটি সরল রেখা পরস্পর ছেদ করলে উৎপন্ন কোণগুলো পরস্পর সমান, এটা আমাকে প্রমাণ করতে হবে। আচ্ছা, তোমরা যদি বোর্ডে খেয়াল করো, আমি চিত্রটা এখানে এঁকেছি। দেখো, এই চিত্রটা যে আমি আঁকলাম, এই চিত্রটা এ বি এবং সিডি এই দুইটা হচ্ছে সরল রেখা। এ বি রেখা এবং সিডি রেখা এই দুইটা হচ্ছে সরল রেখা। এই রেখা দুটি ও বিন্দুতে ছেদ করছে। তাহলে আমরা কি লিখব? আমরা বিশেষ নির্বাচনে লিখব, মনে করি এ বি ও সিডি সরল রেখা দুটি পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। এই যে দেখতে পাচ্ছ তোমরা, এ বি এবং সিডি এই দুটো হচ্ছে সরল রেখা। এই রেখা দুটি কোন বিন্দুতে ছেদ করেছে? ও বিন্দুতে ছেদ করেছে। এই ও বিন্দুতে ছেদ করার ফলে দেখো, ফলে ও বিন্দুতে কোণ এ ও সি, কোণ এ ও সি, কোণ সি ও বি, এই যে এ ও সি, আবার আরেকটা কোণ হলো সি ও বি, আবার এবং আরেকটা কোণ হলো বি ও ডি, আবার আরেকটা কোণ হলো এ ও ডি। এই 4টা কোণ উৎপন্ন হয়েছে। তোমরা কি বুঝতে পারছো? এই যে এ বি আর সিডি সরলরেখা দুটি ও বিন্দুতে ছেদ করেছে, ফলে 4টি কোণ উৎপন্ন হয়েছে। কোন 4টা কি কি দেখো? কোণ এ ও সি এ একটা কোণ, এরপর কোণ হচ্ছে সি ও বি এ একটা কোণ, আরেকটা হচ্ছে বি ও ডি এ একটা কোণ, আরেকটা কোণ হলো এ ও ডি। এই 4টা কোণ উৎপন্ন হয়েছে। এটা বুঝতে পারছো? আচ্ছা, এই 4টি কোণ উৎপন্ন হয়েছে। এখন প্রমাণ করতে হবে যে এ ও সি, কোণ এ ও সি সমান কোণ বি ও ডি। আচ্ছা, কোণ এ ও সি সমান কোণ বি ও ডি, কারণ আমরা জানি বিপরীত কোণের বিপরীত বাহুগুলো পরস্পর বিপরীত কোণগুলো সমান। তাহলে আমার এই কোণের বিপরীত হলো কোন কোণ? এই কোণ। তাহলে দেখো, এই কোণটার নামটা কি? কোণ এ ও সি। তাহলে এই কোণের বিপরীত কোণ কোন কোণ হবে? কোণ বি ও ডি। মানে এই পাশের কোণের বিপরীত কোণ হলো এই পাশের বিপরীত কোণ। আমাকে এটাই প্রমাণ করতে হবে যে কোণ এ ও সি সমান কোণ বি ও ডি, মানে এই কোণ সমান এই কোণ। এটুকু বুঝতে পারছি সবাই? আচ্ছা, এরপর যদি আমরা প্রমাণ করি, দেখো প্রমাণ করার সময় তোমরা কি লিখবে? কোণ এ ও সি, কোণ এ ও সি যোগ কোণ এ ও ডি, এ ও ডি। আচ্ছা, তোমরা একটা জিনিস খেয়াল করো, এই যে এ একটা কোণ এ ও সি, কোণ এ ও সি যোগ এ ও ডি, এই দুইটা কোণ, এ একটা কোণ এবং এ একটা কোণ, এই দুইটা কোণ কোন রেখায় উপরে আছে? সি ও ডি। কোন রেখার উপর আছে? সি ও ডি। তাহলে আমরা লিখতে পারি না কোণ এ ও সি যোগ কোণ এ ও ডি সমান কোণ সি ও ডি? তোমাকে একটু বুঝতে পারছো? কোণ এ ও সি এবং কোণ এ ও ডি, এই এ একটা কোণ এবং এ একটা কোণ, এই দুইটা কোণ কোন রেখাটার উপরে আছে? সেই রেখাটা হলো সি ও ডি। এই যে সরল রেখাটা, এই সরল রেখা নাকি? তাহলে আমরা লিখলাম কোণ সি ও ডি। তাহলে কোণ সি ও ডির মান কত? দেখো, এক সরল কোণ। এক সরল কোণ কীভাবে হলো? কারণ সরল কোণ 180 ডিগ্রি, আর এই জন্য আমরা লিখলাম এক সরল কোণ। তাহলে সুতরাং দিয়ে আমরা লিখব, সুতরাং কোণ এ ও সি, কোণ এ ও সি যোগ কোণ এ ও ডি সমান 2 সমকোণ। এই 2 সমকোণ কোথায় পেলাম? একটু খেয়াল করো, এই যে কোণ সি ও ডি সমান সরল কোণ, তাহলে সি ও ডি এই যে সোজা রেখাটা, এই সোজা রেখাটা কি সরল কোণ? সরল কোণের মান কত? 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রিতে কয় সমকোণ হয়? 2 সমকোণ। কথা বুঝতে পারছো? আচ্ছা, যেহেতু আমরা এই পাশেটা বের করতে পারলাম, তাহলে ঠিক আমরা পরেরটাও বের করতে পারবো, এই পাশের কোণটা বের করতে পারবো নাকি? তাহলে খেয়াল করো, আবার কোণ এ ও ডি, কোণ এ ও ডি যোগ কোণ, দেখো কোণ বি ও ডি। তোমরা কি একটু বুঝতে পারছো? এই দেখো, কোণ এ ও ডি এ একটা কোণ, আবার আরেকটা কোণ হচ্ছে এই কোণ বি ও ডি, এই একটা কোণ আর এ একটা কোণ। আচ্ছা, এই দুইটা কোণ কোন রেখার উপরে আছে? এ ও বি। কোন রেখার উপরে আছে? ভালো করে একটু বুঝে নাও। তাহলে আবার কি লাগবে? আমার যেহেতু এই পাশের কোণটা বের করলাম, এটা বিপরীত কোণটা বের করবো আবার, কারণ আমরা জানি বিপরীত কোণগুলো বিপরীত পাশে অবস্থান করে। আচ্ছা, তাহলে কোণ এ ও ডি যোগ
কোণ বি ও ডি, এ একটা কোণ এবং এ একটা কোণ, এই দুইটা কোণ কোন রেখার উপরে আছে? সমান কোণ এ ও বি, এ ও বি, তাহলে সমান এক সরল কোণ। এই যে এ ও বি সরল রেখাটা আছে, এটা মান কত? এক সরল কোণ। ঠিক আগেরটার মতনই, দেখো প্রথমটা যেভাবে পরেরটা ঠিক একইভাবে। আচ্ছা, তাহলে আমরা সুতরাং লিখব কি? কোণ এ ও ডি যোগ কোণ বি ও ডি, তাহলে এ ও ডি যোগ বি ও ডি, এই দুইটা কোণ সমান আছে দুই সমকোণ। এই দুই সমকোণ কোথা থেকে পেলাম? এই যে এ ও বি, এই যে এ ও বি, এই যে সরল রেখাটা, এই সরলরেখা মান কত? এক সরল কোণ 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি কত? দুই সমকোণ হয়। এটা বুঝতে পারছি? তাহলে এই কোণের বিপরীত এই কোণ বের করলাম। এখন আমরা কি লিখবো দেখো, সুতরাং এই যে আমি লিখলাম কোণ এ ও সি যোগ কোণ এ ও ডি, এটা তোমরা উঠাবে। কোণ এ ও সি যোগ এ ও ডি সমান, তাহলে এই কোণ সমান এই কোণ, এই কোণ সমান এই কোণ, তাহলে এই কোণটা পেলাম আমরা কি? কোণ এ ও ডি যোগ, সরি এইটা পেলাম কোণ এ ও সি যোগ কোণ এ ও ডি, নাকি? এটুকু লিখলাম। তারপর মাঝখানে সমান চিহ্ন দিয়ে আবার লিখবো পরেরটা, কোণ এ ও ডি যোগ কোণ বি ও ডি, নাকি? এরপর দেখো এই যে এ ও সি, আমার এই বাম পাশে থাকতে হবে এ ও সি, আর ডান পাশে থাকতে হবে বি ও ডি। মানে আমাকে প্রমাণ করতে হবে কি? দেখো এ ও সি কোণ বি ও ডি, এ ও সি কোণ সমান বি ও ডি, মানে এই কোণের সমান এই কোণ। তাহলে আমি এ ও সি এখানে রাখলাম, এই যে কোণ এ ও সি এখানে রাখার পরে এই যে কোণ এ ও ডি আছে, এটা আমি সমান চিহ্নের ওই পাশে দিয়ে দিলাম। দেখো খেয়াল করে দেখো, কোণ এ ও ডি সমান চিহ্ন ওই পাশে যা বিয়োগ হয়ে গেছে। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে দেখো যোগ প্লাস এ ও ডি, এটা হচ্ছে প্লাস কোণ এ ও ডি, এটা হচ্ছে মাইনাস এ ও ডি, তাহলে প্লাসে মাইনাসে কি কাটাকাটি শেষ? তাহলে এ পাশে রয়ে গেল কি? কোণ এ ও সি সমান কোণ বি ও ডি, তাহলে কোণ এ ও সি সমান বি ও ডি প্রমাণিত হলো। মানে এ ও সি এই কোণের বিপরীত কোণ হলো কোণ বি ও ডি, মানে এই পাশ সমান এই পাশ, এটা আমাকে দেখানো হলো। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি খুব সহজেই তোমরা বুঝতে পেরেছো। যদি আমার ক্লাসটি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে।